প্রচন্ড ভাবে আমাদের এই বাংলাদেশে আপনি দেখেন কত নম্বরের মহামারী নামক রোগ আসছে, ডায়াবেটিসের রোগ কিন্তু আপনার বাবা জানতো না। আমাদেরকে দেখেন না, আপনি একটা কথা শুনলে অবাক হবে, এই যে আশ্চর্য ধরনের রোগ এখনো পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করছে। এখনো পৃথিবীতে প্রায় 126টির বেশি রোগ আছে যার টিকা এবং ইনজেকশন অথবা ওষুধ এখনো বাংলার বিজ্ঞানী সহ সারা পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না। এখন দেখেন, এই যে 20 বছর আগে বা 30 বছর আগে ডায়াবেটিস আপনার বাবা জানতো না, কথা বলেন না, ডায়াবেটিস কি জানতো আপনার বাবারা? জানতো না। এখন যদি আমরা বলি যে আল্লাহ এই যে মহামারী সহ আক্রান্ত এই যে রোগগুলো এটা সমাজে কেন হচ্ছে, যে দেখেন যেটা এটা আমাদের টপিক হচ্ছে বর্তমান সমাজে মেডিকেল কলেজে, রাজশাহী মেডিকেল কলেজে অনেক সন্তানে হাম রোগে মারা গেল না, কি বলেন না কথা? এই যে আশ্চর্য ধরনের বারা মুসিবত রোগ এই পৃথিবীতে কেন হচ্ছে প্রশ্ন জাগে না? এগুলো তো একসময় ছিল না, কেন আসছে? যদি আমরা আল্লাহর নবীর হাদিসকে জিজ্ঞাসা করি, আপনি আমার সাথে থাকুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি আমরা জিজ্ঞাসা করি, ও আল্লাহর নবী এই যে আশ্চর্য ধরনের রোগ পৃথিবীতে কেন হচ্ছে, আপনি একটু ভালো করে পরিবর্তন হন। অথচ আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে ডায়াবেটিস মানুষ চিনত না, উচ্চ রক্তচাপ মানুষ চিনত না, এই যে মহামারী নামক রোগ কিন্তু মানুষরা চিনত না। আল্লাহর পয়গম্বর বলেন সুনান ইবনে মাজাহ, আল্লাহর নবী বলছেন সুনান ইবনে মাজাহতে একটা বিশুদ্ধ হাদিস আছে, সুনান ইবনে মাজাহ 4009 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন যখন পৃথিবীতে লাম তাযহারিল ফাহিশাতু ইল্লা ফাশা ফীহি মুত্তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাদ ফি আসলাফিহিম মাযাউ। আল্লাহর নবী বলছেন এই পৃথিবীতে মানুষ যখন অন্যায় করবে, অন্যায় দেখেন আমাদেরকে দেখেন, অন্যায় করবে, ভালো করে শুনুন আমার দিক কথাগুলো। আল্লাহর পয়গম্বর বলছেন যখন পৃথিবীতে মানুষের মাঝে অন্যায়, অবিচার, অশ্লীল, বেহায়াপনা, বেপরতা, খারাপ কাজ ছড়িয়ে পড়বে, নবীজি বলেন এমন এমন অসুখ আল্লাহ তোমাদের পৃথিবীতে আল্লাহ ছড়াইয়া দিবেন যেই পৃথিবীতে অসুখগুলো লাম তাকুন ফি আসলাফিহিম, মানে তোমাদের পূর্বপুরুষ। আপনি দেখেন আপনার দাদাকে আপনি জিজ্ঞেস করেন, তারা ডায়াবেটিস চিনত না। আপনার দাদাকে আপনি জিজ্ঞেস করেন করোনা মহামারী, তারা জানতোই না, ঠিক কি না? এই রোগগুলি কেন হচ্ছে? আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীতে মানুষরা যখন অন্যায় করবে, অশ্লীলতা করবে, আল্লাহ এমন মহামারী রোগ দিবেন, পৃথিবীকে মহামারী রোগ দিয়ে আল্লাহ ধ্বংস করে দিবেন। এটা হচ্ছে 1 নম্বর কারণ। তাহলে বুঝতে পারছেন? 2 নম্বর আপনি দেখেন আজকে সারা পৃথিবীতে আপনি দেখেন সারা পৃথিবীর মুসলমানরা কিন্তু মায়ের খাচ্ছে, নির্যাতিত। ওই সূরা ইবনে মাজাহ 4019 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর বলে দেখো সারা পৃথিবীতে তুমি তাকিয়ে দেখো, সারা পৃথিবীর দিকে তুমি তাকিয়ে দেখো, আজকের গাজার মুসলমানরা নির্যাতিত, বাংলায় কিছু মুসলমান আপনি দেখেন এখনো বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে দেখবেন নির্যাতিত মুসলমানেরা। ভারতের দিকে আপনি তাকিয়ে দেখেন মুসলমান এখনো নির্যাতিত, চেচনিয়ায় তাকিয়ে দেখেন, বসনিয়ায় তাকিয়ে দেখেন, আরাকানে তাকিয়ে দেখেন, আফগানিস্তানে কিছুদিন আগে মুসলমানরা নির্যাতিত ছিল। এর কারণ কি? আল্লাহর পয়গম্বর বলেন যখন পৃথিবীর কোন উম্মতেরা, যখন আল্লাহ রাসূল বলেন যখন পৃথিবীর উম্মতেরা আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, আল্লাহর বান্দারা যখন আল্লাহ, নবী এবং আল্লাহ তাআলার আদেশকে যখন অমান্য করবে, আল্লাহ বলেন পৃথিবীর অন্যায় অবিচারকারী রাজা বাদশাগুলি তোমাদেরকে মেরে মেরে শেষ করে দিবে। বুঝছেন কেন কথা? দেখেন এত মুসলমান নির্যাতিত কোনো পৃথিবীতে, আজকে আপনি তাকিয়ে দেখুন, আজকে আমরা আল্লাহর আদেশকে অমান্য করেছি। ওই যে আলমে আরওয়াহ অর্থাৎ রূহের জগৎ আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ বলেছিলেন। ওই যে আমরা বলেছিলাম ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব। এই যে আমরা এটা বলেছিলাম, এখন এসে আমরা রবকে অস্বীকার করছি, করে না? ফজরের নামাজ কি পড়েছি? জোহর পড়ি না, আসর পড়ি না, যাকাত দেই না, ওসর দেই না। এই যে এগুলো হচ্ছে আল্লাহকে অবিশ্বাস করা বা আল্লাহর আইনকে অমান্য করা। নবীজি বলছেন মানুষ যখন আল্লাহর আইনকে অমান্য করবে তখন আল্লাহ পাক বেজাতির দ্বারা মুসলমানদেরকে নির্যাতিত করাই দেবে। আপনি এখন এবার আপনি দেখেন আপনার বাংলাদেশের, আপনি তাকায় দেখেন, কি মাইন্ড করছেন নাকি আপনারা? কথা বলেন না ভাই? আপনার বাংলাদেশে আপনি দেখেন আজকে মুসলমান আমাদের মারামারি হচ্ছে না? হচ্ছে না? এমনকি আপনি বাংলাদেশের সংসদে গিয়েও দেখেন মারামারি হচ্ছে, কি হয় না? এর কারণটা কি? আপনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করি, গো নবী আজ থেকে 1500 বছর আগে বলছে আমাদের নবী এখনো বাংলাদেশকে দেখে দেখে বলছেন দলে দলে মারামারি হচ্ছে না নাই? জোরে বলেন না। আপন ভাইয়ে ভাইয়ে মারামারি হচ্ছে না নাই? গ্রামে গ্রামে মারামারি হচ্ছে না নাই? নবীজি বলছেন
যখন কোন উম্মত ইজা লাম তাহকুমিল্লাহ, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর আদেশিত পথে, আল্লাহর নির্দেশিত পথে যখন কোন মানুষ বিচার করবে না, আল্লাহ বলেন ওই সমাজের মধ্যে পরস্পরের মধ্যে আমার আল্লাহ দ্বন্দ্ব লাগায় দিবেন। বুঝলেন? এই কারণগুলো আপনি চিন্তা করেন। আপনি দেখেন আশ্চর্য, আপনি দেখেন সারা পৃথিবীতে আজকে কি অবস্থা চলছে। সারা পৃথিবীর মুসলমানরা যদি এক কণ্ঠে আল্লাহর কোরআনকে যদি আঁকড়ে ধরতো, আপনি দেখেন আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীর মানুষের টাকা ছিল, বিদ্যা ছিল, বুদ্ধি ছিল। আবু জাহালের মতো মানুষটা এত জ্ঞান ছিল, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়েছে আবু জাহালের নাম ছিল কিন্তু আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা, অনেক বড় জ্ঞান ছিল। তারপর আল্লাহ বলেন কেন ওই সময় সুখ ছিল না? আল্লাহ পাক বলেন ওই সমাজে সুখ না থাকার কারণ হলো তারা ওই সমাজের মানুষরা পৃথিবীতে সব পেয়েছিল, কিন্তু তাদের প্রকৃত রবের পরিচয় পায় নাই, ওই কারণে শান্তি ছিল না। এই সমস্ত মানুষ যখন এক বাক্যে আল্লাহকে মানবে, আল্লাহর তাওহীদ একত্ববদ্ধতা হবে, তখন পৃথিবীর কোনো মানুষের আর কোনো দুঃখ দুর্দশা কিছুই থাকবে না। বুঝতে পারছেন কথা? এখন আপনি দেখেন সমস্ত মানুষ যদি আপনি কোরআনকে আঁকড়ে ধরে, দেখবেন আমাদের সমাজে কি কোরআন আছে? বলেন না, একটু জোরে কথা বলেন। শুধুমাত্র মসজিদে কোরআন, মানে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াবে, যদি ইমাম সাহেব শুধু এই কথা বলে সারা বিশ্ব কোরআন দিয়ে চলবে, বাংলার সংসদ পর্যন্ত চলবে। এই হুজুর আপনি কথা বললেন কেন? আছে না নাই? এই জোরে কথা বলেন না। অথচ আপনি দেখেন আল্লাহ পাক বলছেন হুদাল লিন্নাস। এই হুদাল লিন্নাসের ব্যাখ্যা আমি 11টা তাফসীর পড়েছি। আল্লাহ বলে হুদাল লিন্নাস মানে মানুষের জন্য। আপনি দেখেন সংসদ ভবনে গিয়ে মানুষ কিন্তু পরামর্শ করে, পরিবারে পরামর্শ করে, চেয়ারম্যান সাহেব পরামর্শ করে। আল্লাহ বলেন সংসদ থেকে নিয়ে এমনকি তুমি দেখো তোমার পৃথিবীতে যা জাতিসংঘ ক্যান্টনমেন্ট আছে ওখান থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু আল্লাহর কোরআন চলবে, এটা হচ্ছে উদ্দেশ্য। কথা বুঝলেন না? অথচ আপনি আজকে দেখুন আমাদের বাংলাদেশে শুধুমাত্র কোরআনটা মসজিদে, মাহফিল আর মাদ্রাসায়। আপনার গ্রামে কোরআন নাই, ইউনিয়নে কোরআন নাই, বাজারে কোরআন নাই, রাষ্ট্রে কোরআন নাই, কোথাও কোরআন নাই। আল্লাহ পাক বলেন সারা পৃথিবী যদি কোরআন দিয়ে শাসন হতো, দেখো ওরে খলিফা উমর, ওই খলিফা উমর এই কোরআন দিয়ে শাসন করার কারণে খলিফা উমরের যুগে একটা বাঘ পর্যন্ত হরিণের গায়ে আঘাত করতে পারে নাই উমরের ভয়ে। বুঝলেন কথা? আরে ও তো দূরে যাক, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি 101 হিজরিতে, মানে আজ থেকে প্রায় 1400 বছর আগে, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তিনি সাহাবীও ছিলেন না। ওই ওমর ইবনে আব্দুল আজিজের সময় একটা বাঘ আর একটা বকরি এক ঘাটে পানি পান করছে। তো বকরি ভাবছে আমাকে হরিণ, এই বাঘে আমাকে আক্রমণ করবে। বাঘ আওয়াজ ছুটে গেল, বাঘের জবানটা খুলে যাওয়ার পরে বাঘ ডাক দিয়ে বলে ওরে বকরি চিন্তা করো না, আমি তোমাকে আক্রমণ করবো না, কারণ যে রাষ্ট্রের মধ্যে কোরআন দিয়ে ফয়সালা হয় ওই রাষ্ট্রের হিংস্র প্রাণীগুলি পর্যন্ত আর মানুষকে দংশন করবে না। চিন্তা করছে দলিল সহিহ বুখারী সহ প্রত্যেকটা হাদিসের গ্রন্থে আছে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, শুনছেন না আপনারা? দাজ্জালকে সে হত্যা করবে। ওই ঈসা নবী যখন পৃথিবীতে আসবেন, নবীজি বলছেন তখন দেখবা জঙ্গল থেকে পিপিলিকার এবং গর্তের বিষাক্ত সাপ, এই বিষাক্ত সাপগুলি মানুষকে আর দংশন করবে না। এমনকি বাঘ, হিংস্র প্রাণীগুলো আর মানুষ খেকো প্রাণীগুলো, এগুলো মানুষকে আঘাত করবে না। জঙ্গলের বাঘগুলো দেখবে মানুষের লোকালয়ের মধ্যে আসবে, কারণ পৃথিবীতে তখন ইনসাফ হবে। তাই ইনসাফ ইনসাফ। ওই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের যুগে বাঘ আর বকরি এক ঘাটে পানি পান করছি। বাঘ ডাক দিয়ে বলছে, বকরি ডাক দিয়ে বলছে ওরে বাঘ আমাকে আক্রমণ করো না। বাঘ ডাক দিয়ে বলে না তোমাকে আক্রমণ করতে পারবো না, কারণ আমাদের প্রেসিডেন্ট হলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, কারণ তিনি ইনসাফ করেন, যার কারণে আমিও বেইনসাফ করে তোমার গায়ে আঘাত করতে পারবো না। ভাই বুঝছেন তো কথাগুলো? এই জন্য পুরো পৃথিবীতে যখন কোরআন দিয়ে শাসন হবে দেখবেন ওখানে আর বেইনসাফি কোনো কিছু থাকবে না, ঠিক কিনা?